نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العلي العظيم সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়োজকদেরকে ধন্যবাদ, দিন প্রিয় ইসলাম প্রিয় সবাইকে ধন্যবাদ। শুকরিয়া জ্ঞাপন করছি যে অন্যার মোকাবেলার জন্য আমরা সোচ্চার এখনও আছি। যতদিন পর্যন্ত মুমিন মুসলমানরা অন্যায় প্রতিবাদ করবে ততদিন পর্যন্ত গোটা দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে ধ্বংস করার ক্ষমতা কেউ রাখবে না, ধ্বংস করতে পারবে না। কিন্তু যখন আমাদের মধ্যে প্রতিবাদ বন্ধ হয়ে যাবে ইসলাম ধ্বংস হয়ে যাবে। যাই হোক, হিজবুত তাওহীদ কি ও কেন, এদের বিরুদ্ধে আমরা কেন সম্মেলন ডেকেছি, কেন এসেছি, বক্তাগণ এতক্ষণ পর্যন্ত বক্তব্য দিয়েছেন, নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পেরেছেন। আমি মনে করি এই সম্মেলনের দুইটা দিক, হয়তো হিজবুত তাওহীদ জিরো হবে অথবা হিরো হবে, হয়তোবা জিরো হবে অথবা হিরো হবে। যদি সম্মেলন থেকে কোনো রেজাল্ট আমরা অর্জন করতে না পারি তাহলে এই সম্মেলন মনে করবেন পুরা হিজবুত তাওহীদের পক্ষে চলে গেছে, সে ফেমাস হয়ে যাবে। আন্তর্জাতিক ইসলামের দুশ্মনেরা তাকে লুপে নিবে, তাকে ইসলামের বিরুদ্ধে কাজে লাগাবে, ইসলামের বিরুদ্ধে যত প্রকার ষড়যন্ত্র আছে তার মাধ্যমে করাবে। যদি এই সম্মেলন তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে না পারি তাহলে গোটা সম্মেলনটা হিজবুত তাওহীদের পক্ষে, এটা আগে মাথার মধ্যে নিতে হবে। আর যদি হিজবুত তাওহীদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারি, হিজবুত তাওহীদকে বন্ধ করতে পারি, ওর মুখোশ উন্মোচন করতে পারি, সরকারকে মেসেজ দিতে পারি যে অবশ্যই হিজবুত তাওহীদকে বন্ধ করতে হবে, নয়তো এই জনগণকে কোনো অবস্থাতেই থামিয়ে রাখা যাবে না, তাহলে হিজবুত তাওহীদ জিরো হবে। আমি মনে করি আমাদের ওলামায়ে কেরামরা বাতিলের